জিএসটি, জিএসটি, জিএসটি। চারিদিকে শুধু এখন একটাই খবর জিএসটি। কারণ সরকার এখন নতুন নিয়ম নিয়েছে জিএসটি নিয়ে। তো এই নতুন নিয়ম কি বলছে? এটা নতুন নিয়মটা সাধারণ মানুষের জন্য ভালো কি খারাপ? জিনিসের দাম বাড়বে কি কমবে? তাই নিয়েই আজকের চর্চা। তো দেখতে থাকুন। তো সবার আগে আমরা কথা বলবো আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের রোজই বাড়িতে ব্যবহার হয়। যেরকম টুথপেস্ট, টুথব্রাশ, মাথার তেল, মাথার শ্যাম্পু, সাবান এবং বিভিন্ন কসমেটিক্স যেরকম দাড়ি কাটার সামগ্রী এগুলো এখন হয়ে গেছে 5%, যেগুলো আগে ছিল 18%। এছাড়াও দুধ, ঘি, দই, বাটার যেগুলোতে 12% ছিল সেগুলো হচ্ছে 5%। তাছাড়া বাসনপত্র যেগুলোতে আগে ছিল 12% সেগুলো হয়ে গেছে এখন 5%। এছাড়াও বাচ্চাদের ডাইপার, বাচ্চাদের দুধ খাওয়ার বোতল এবং যেগুলো বাচ্চাদের সামগ্রী সেগুলোও এখন হয়ে গেছে 5%। মানে মুদিখানা প্রায় এখন সব কিছুই 5%। মুদিখানা, গ্রোসারি শপে যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন আমাদের ব্যবহার হয় এগুলো হয়ে গেছে এখন 5%। যেগুলি আগে কিছু কিছু ছিল 18% এবং কিছু কিছু ছিল 12%, সেগুলো এখন হয়ে গেছে 5%। এইবার আমরা কথা বলবো মেডিকেল বা ওষুধের ব্যাপারে। তো বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলোকে সরকার থেকে 0% করে দিয়েছে, মানে নীল, যেগুলোতে কোনো রকম ট্যাক্স, জিএসটি কিছু লাগবে না। সে ওষুধগুলোর নাম তো হয়তো আমি এখনও সঠিকভাবে জানি না, তবে শুনেছি বেশ কিছু ওষুধ কিন্তু সরকার থেকে এখন করে দিয়েছে 5%। এছাড়াও মেডিকেল কিছু ইনক্লুডমেন্ট রয়েছে যেগুলো, যেমন থার্মোমিটার বলুন বা আদার্স মেডিকেল যেগুলো রয়েছে সামগ্রী রয়েছে সেগুলোতেও এখন কিন্তু ট্যাক্স কমে গেছে। সেগুলোও এখন হয়ে গেছে কিন্তু 5%, মানে 5% ট্যাক্স মেডিকেল সামগ্রী, মেডিকেলের বিভিন্ন জিনিস যেগুলো আমাদের লাগে, মেডিকেল ইনক্লুডমেন্ট যেরকম। তো এগুলোও এখন কিন্তু হয়ে গেছে 5%, যেগুলো আগে 12% বা 18% করে ছিল সেগুলো এখন হয়ে গেছে কিন্তু 5%। এবং এর থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে আমাদের এডুকেশন, মানে শিক্ষার ব্যাপারে অনেক 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 রিলিফ দিয়েছে এখন। কারণ ম্যাক্সিমাম জিনিস, মানে প্রায় শিক্ষার ব্যাপারে যেগুলো আমাদের দৈনন্দিন লাগে সেগুলোতে কোনো রকম ট্যাক্স নাই। হ্যাঁ, একদম নীল, মানে জিরো ট্যাক্সেস। যেমন আপনাদের খাতা, পেন, তারপরে ওই শার্পনার বলুন, রাবার বলুন, যেগুলো ইরেজার বলুন, এগুলোতে কোনো ট্যাক্স লাগবে না। বা যে সমস্ত ম্যাপ আমরা ইউজ করে থাকি, আমাদের পরীক্ষাতে লাগে, ধরুন ম্যাপ লাগে, আরও জ্যামেট্রিক যেগুলো লাগে, কোনো ট্যাক্স লাগবে না। মানে এডুকেশনে ম্যাক্সিমাম জিনিস, মানে প্রায় সব জিনিসেই করে দিয়েছে নীল, মানে জিরো ট্যাক্স লাগবে। এডুকেশনে কোনো সামগ্রীতে কোনো ট্যাক্স কিন্তু রাখা হয়নি এখনও পর্যন্ত, যতটুকু আমি জানি। এটাই হচ্ছে ইনফরমেশান, কোনো রকম ট্যাক্স কিন্তু রাখা হয়নি। এটা খুবই রিলিফ এবং খুবই খুবই ভালো এই জিনিসটা, যে এডুকেশনের ম্যাক্সিমাম জিনিসে কিন্তু কোনো রকম ট্যাক্স নেই। এবং আমাদের কৃষক ভাইদের জন্য রয়েছে ভালো আপডেট। চাষিদের জন্য, কৃষক ভাইদের জন্য যে সমস্ত জিনিস তারা তাদের কৃষিকাজের জন্য ব্যবহার করে থাকে সেগুলোতে এখন সব কিছু থেকে যে 5% ট্যাক্স হয়ে গেছে, মানে 5% করে জিএসটি লাগবে। যেগুলো আগে 18% ছিল বা কিছু কিছু 12% ছিল, ম্যাক্সিমাম 18% ছিল। যেরকম ট্র্যাক্টর পার্টস, ট্র্যাক্টর টায়ার এবং আরও যেগুলো সামগ্রী তারা ইউজ করে থাকে, মানে যেগুলো মেশিনারি বলছি আমি, মেশিনারি সামগ্রী যেগুলো ওরা ইউজ করে থাকে এখন। আধুনিক দিনে ম্যাক্সিমাম মেশিনারি জিনিস দিয়েই সবাই চাষবাস করে। তো সেই সমস্ত জিনিসে এখন কিন্তু 5% ট্যাক্স হয়ে গেছে। যেগুলো আগে ম্যাক্সিমাম 18% ছিল, কিছু কিছু হয়তো 12% ছিল, সেগুলো কিন্তু এখন 5% হয়ে গেছে। মানে ট্র্যাক্টর বলুন, ট্র্যাক্টর পার্টস বলুন, তারপরে ট্র্যাক্টর টায়ার বলুন, বা আরও অনেক রকম সামগ্রী আছে, আধুনিক সামগ্রী যেগুলো তারা ইউজ করে থাকে, ঘাস কাটার মেশিন বা যেগুলো আমি হয়তো সঠিকভাবে নাম জানি না, কিন্তু খুশির খবর সেগুলোতে সব কিছুতে এখন দাম কমে যাবে। সেগুলোতে সরকার এখন 5% করে জিএসটি করে দিয়েছে, যেটা কিন্তু খুবই 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 ভালো খবর। মোবাইলেও রয়েছে আপডেট, যেরকম মোটরসাইকেল বলুন বা 4 চাকা বলুন বা 3 চাকা বলুন, সব কিছুতে এখন জিএসটিতে আপডেট রয়েছে। যেরকম নর্মাল মোটরসাইকেল যেগুলো 28% ছিল সেগুলো এখন 18% হয়ে গেছে। কিন্তু এখানে একটা আছে যে 350 সিসির নিচে মোটরসাইকেলগুলো 18% হয়ে গেছে। 350-র উপরে যেগুলো মনে হয় সেমই থাকবে, যতটুকু আমি এখন শুনতে পাচ্ছি। 350-র নিচে যেগুলো আছে সেগুলো 18% হয়ে গেছে। মানে যেরকম আমার খুব একটু খারাপ লাগছে, কারণ আমার ফেভারিট বাইক হচ্ছে ডেভিড পুত্র 2000 সিসি। তো সবাই জানেন ওটা 350-র উপর হচ্ছে ডেভিড পুত্র 2000 সিসি। তো একটু দুঃখ আছে। আর যারা জানে না ডেভিড পুত্র বাইক কী, তারা বাইক চালানো ছেড়ে দিন। আর যারা জানে ডেভিড পুত্র 2000 সিসি কী জিনিস, তারা লেজেন্ড, আর কিছু বলার নেই। এবং 4 চাকাতেও পেট্রোল, 4 চাকাতে 1200 সিসির নিচে
18% হয়ে গেছে। তার উপরে মনে হয় 88 থাকবে, যেটা 88 আগে থেকে ছিল। এবং ডিজেলে 4 চাকাতেও তাই, ওই 1500 সিসির নিচে সব 18% হয়ে যাবে এবং তার উপরে 28% ছিল, ওইটাই মনে হয় থাকবে। এবং পেয়ার স্পার্টসও সব 18% করে দিয়েছে, এটাও খুব ভালো খবর। এবং এছাড়াও যেগুলো আমাদের ইলেকট্রনিক্স গুডস আছে, ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে, যেরকম এসিতে আগে 28% ছিল, সেটা এখন 18% হয়ে গেছে। 32 ইঞ্চির উপরে যে টিভিগুলো আপনারা নিতেন, সেগুলো 28% ছিল, 32 ইঞ্চি 18%-এর ছিল, ওটা মনে হয় সেমই থাকবে। তো 32 ইঞ্চির উপরে যেগুলো ছিল সেগুলো 28% ছিল, সেগুলো কিন্তু এখন 18% হয়ে গেছে। ওয়াশিং মেশিন, ডিশওয়াশার মেশিন, সেগুলোও কিন্তু এখন 18% হয়ে গেছে। আর সত্যি কথা বলতে মোবাইলে আমার কোনো আপডেট নেই এখনও পর্যন্ত। আমি মোবাইলের কত ট্যাক্স রয়েছে, মোবাইলে কিছু কমেছে কি বেড়েছে, সেটা আপডেট এখন আমি পাইনি। হয়তো কমবে, হয়তো মোবাইলে এখন মনে হয় 18% হয়েছে, ওটা হয়তো 12% হবে। তবে সঠিক ইনফরমেশান মোবাইলের ব্যাপারে আমার এখন নেই। বাকি যেগুলো বললাম ইলেকট্রনিক্সের ব্যাপারে আমার যেগুলো নলেজ ছিল সেগুলো আমি বললাম। আর আমার এই সব ইনফরমেশানগুলো ইন্টারনেট থেকে পাওয়া, এদিক ওদিক থেকে সার্চ করে পাওয়া। তো কিছু ভুলও হতে পারে, তো আমি হয়তো বলতেও কিছু ভুল করতে পারি। তো আপনারা যদি মনে হয় যে আমায় কিছু ভুল বলেছি, সেটা অবশ্যই আমাকে কারেকশান করিয়ে দেবেন। আর আপনাদের এই যে নতুন যে নিয়মটা করেছে জিএসটি সরকার, সেটা কেমন লেগেছে এটার ব্যাপারে অবশ্যই কমেন্টে লিখবেন আর শেয়ার করে দেবেন, যাতে আরও বাকি সবাই ইনফরমেশানটা পায়। এবং এগুলো সম্ভবত অ্যাপ্লিকেবল হবে নেক্সট মান্থ থেকে, মানে একটা সেপ্টেম্বর, অক্টোবর থেকে এগুলো অ্যাপ্লিকেবল হয়ে যাবে। সেপ্টেম্বরের শেষ 22 কি 23 তারিখের মধ্যে হয়তো এটা নতুন নিয়মটা এখন চালু করে দেবে। তবে এটা অ্যাপ্লিকেবল পুরোপুরি হতে হয়তো অক্টোবর হয়ে যাবে। তো অক্টোবর মাস থেকে এগুলো পুরোপুরিভাবে অ্যাপ্লিকেবল হয়ে যাবে, মানে দিওয়ালির আগে হয়তো আপনারা একটা ভালো খবর পাবেন। আপনাদের যদি কিছু কেনার ইচ্ছা থাকে এর মধ্যে যেগুলো আমি বললাম, তো অবশ্যই দিওয়ালির আগে আপনারা একটু রিলিফ পাবেন। হয়তো দাম কমবে, কারণ ইনিশিয়েটিভে তো দাম কমবে, কারণ যেগুলো অলরেডি ম্যানুফ্যাকচার হয়ে আছে, যেগুলো অলরেডি ট্যাক্স নিয়ে আছে, সেগুলোর হয়তো দামটা কমে যাবে। তো কেমন লেগেছে আপনাদের এই যে সরকারের এই নতুন নিয়মটি জিএসটির ব্যাপারে, সেটা আবার বলছি অবশ্যই আপনারা জানাবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে ইনফরমেশানে, যদি আপনাদের মনে হয়, আপনারা আমাকে কারেকশান করে দেবেন আর ভিডিওটা আপনারা শেয়ার করবেন, কারণ বাকি সবাই ইনফরমেশানটা পাক, বাকি সবাই জানুক যে নতুন কী সরকার নিয়ে আসছে। ভালো থাকবেন, পাশে থাকবেন।